নাহলে সব ঘুরিয়ে ঘুরিয়ে যায় না। স্টার্ট করে দাও, স্টার্ট করে দাও, 15 মিনিট আছে। আমি তোমাদের ভাত এনে এই যে আজকে সকালবেলায় শোনায় শরীরটা বিশেষ ভালো ছিল না আর কি, মাথা ব্যথা হচ্ছিলো, ঠান্ডা লেগে হয়তো, তো ওই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না। আর ও যেতে চাইছিল না, বললো মা আজকে যাবো না, শরীর খারাপ। ও উঠে পড়েছিল, কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট, ও আগের দিন বই টই গোছানো, কিন্তু ওই আর কি ছোটো মানুষ তো, শরীর ভালো না থাকলে পাঠিয়ে আমরাও শান্তি পাই না। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখছো তো ওকে ঝাড় দেওয়ার কায়দা কেন, বিছানায় বসে বসে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছে। তো তারপরে ওকে নিয়ে সময়টা সকালে অনেকটাই কেটে গেছিলো, পড়িয়েছিলাম একটুখানি বেলার দিকে একটু শরীরটা ঠিক হতে। তারপরে কাজ বাজ আমার প্রচুর ছিল, ঘর তোর ক্লিন করা এ করা, সেই সবগুলো মোটামুটি করেছি। করে এখন এই যে ওকে স্নানটা করি, আগে খাইয়ে দিচ্ছি। তো আজকে রান্না করেছিলাম ডাল, মাছ ভাজা করেছিলাম, শাকের তরকারি করেছিলাম একটা, মানে পালং শাকের আর কি, এই দিয়েই ওকে খাইয়েটাই দিলাম। তো ছাদে বললো খাবো, আর ওর জামাকাপড়গুলো ধুয়ে টুয়ে এনে এখানে রেখেছি, মিলে দেবো। সকাল থেকে জামা কাপড় অনেক কিছুই কাচা হয়েছিল, তুলে তুলে দিয়েছি। আর কাজের তো বিরাম নেই, সোনাই স্কুলে থাকলে আমি নিশ্চিন্ত মনের কাজগুলো করে ফেলি, কিন্তু সোনাই থাকলে তো ওর পেছনে অনেকটা সময় দিতে হয়। যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 1:30টার মতো কাছাকাছি বাজে, 1:10-15। আমি সিঁড়ি টিড়িগুলো ভালো করে ক্লিন করছি ঝাঁটিয়ে, কারণ ওপরের সিঁড়িগুলো সবসময় করা হয় না, নিচের মানে দোতলা থেকে যে সিঁড়িটা ওইটা নিচ পর্যন্ত সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, কিন্তু এই ওপরেরগুলো তো আর ডেলি বেসিসে করা হয় না। তো আজকে পুরো পরিষ্কার করলাম, এবং সিঁড়ির ওপরে যেখানটা ঠাকুরঘর করার জন্য যে সিঁড়িগুলো করা আছে ওগুলোও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ওখানটা পুরো ক্লিন করলাম, যত জিনিস ছিল সমস্ত ছাদে বার করে দিয়েছি, এবার অপ্রয়োজনীয়গুলো বাদ দেবো আর কি। তো সেই জন্য সিঁড়িটা অনেকটা ক্লিন করলাম, প্রায় ঘন্টাখানেক লেগে গেছে। সেগুলো আর ভিডিও করে নিই। মেয়ে এদিকে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আমার সাথে ছিল, ওকে বললাম ধুলো উঠছে, তুই ঘরে চলে যা। ওই ভিডিওটা করে দিচ্ছিলো আর কি, ওই জন্য একটু দেখছিল, ভিডিওটা বেশি নড়ছিল। তো দেখো এখানটা যে জিনিসগুলো ছিল, এই যে সিঁড়ি, এইখানটা ঠাকুর ঘরে যাওয়ার জন্য আর কি সিঁড়ি করে রাখা আছে, ওখানে ওপরটা ঠাকুর ঘর হবে, তো সেই মতো করে রাখা ছিল। তো ওখানটা পুরো পরিষ্কার করেছে, আর ও উঠছে। তো এইখানটা বা খুবই রিক্স আর কি, বাচ্চারা, কারণ এখানটা তো ঘেরা নেই। তো ওই জন্যে তার এই সিঁড়ির যে লোহার গ্রিলগুলো যেগুলো ঘেরা, ওগুলো কিন্তু আছে, ওগুলো পরে সেটিং করে দেওয়া হবে আর কি। এখন গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি তন্ময়, আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন কিন্তু আফটারনুন হয়ে গেছে। এই যে আজ কিন্তু বৃহস্পতিবারে সুন্দর করে পূজা টুজাগুলো করলাম, অনেকটা সময় লেগে গেছে জানো, এখন প্রায় 3:30-এর কাছে বাজে। ওইগুলো পরিষ্কার করতে করতে প্রায় 2:30টা বেজে গেছে। তারপরে স্নান করলাম, কয়েকটা কাচাকুচি ছিল, কেচে কুচে ভগবানের পূজাটা করলাম, মনটা এবার শান্তি হলো। সকালের পূজাটা তো করেছি, বৃহস্পতিবারের পূজাটা এই সবে সারলাম, 3:30 বাজে। তারপরে ঘুমিয়েছিলাম একটু, আর শরীর চলছিল না, ফিরে এলাম সন্ধ্যাবেলায় আর কি। এটা কিন্তু সন্ধ্যাবেলায়, দেখছো একটু লাইটটা কম আছে। সন্ধ্যাবেলার পূজাটা সারলাম, সন্ধ্যা নিবেদন করলাম, প্রদীপ আরতি করলাম। বৃহস্পতিবার তো সেইগুলো তো মেনটেন আমাদের করতেই হয়, আর এগুলো আমার ভালোই লাগে, ভালোবেসে তো করি এগুলো। পূজার কাজটা কখন যে ঘন্টাখানেক লেগে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজকে মা লক্ষ্মীকে দেখো সুন্দর করে ধানের গাছা দিয়ে নতুন সিঁদুর কৌটো, যেটা গাছ কৌটো বলে আর কি, তো আজকে ওটা মা লক্ষ্মীকে দিলাম, ওটা 2 দিন আগে কিনে এনে রেখেছিলাম। সন্ধ্যা নিবেদনের পর গোপাল সোনাকে শয়নে দিলাম, দিয়ে এখন একটু চা আর মুড়ি খাচ্ছি। আজকে আর ঝুড়ি ভাজা নেই, তাই জন্য শুধু মুড়ি আর একটু চা খেয়ে নিচ্ছি। তো এই যে এখন এটা খাই, আর রাতে কিছু খাই না জানো তো, রাতে আর খেতে ইচ্ছা করে না, এই এখন করে খাই, রাতের খাবারটা পুরোটাই স্কিপ করি আর কি। এটা আমি প্রায় 1 মাসের হলো এরকম শুরু করেছি, রাতের খাবারটা বন্ধ করতে আমি অনেকটা ভালো থাকি। রাতে ওই মানে খেতে খেতে 9:30 10টা তো বাজেই, মেয়ে 10টার আগে খায় না, আর তারপরে খেলে আমার শরীরটা ভীষণই অসুবিধা হতো। যাই হোক, এটা করে আমি ভালো আছি। এখানে দেখো মেয়ে উঠে পড়েছিল, আমি খাওয়া টাওয়ার পর তারপরে কিছুক্ষণ সময় কাটাবার পর মেয়ে উঠেছিল, তো ওকে একটু আলু সেদ্ধ আর মুড়ি খাইয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা মেখেছি, একটু কাঁচা তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি মুড়িটা। এটা শোনাই খুব ভালো পছন্দ করে। তো আজকে যেহেতু শরীরটা বিশেষ ভালো নয়, অন্য কিছুই আর দিলাম না, তো আজকে মুড়ি আলু সেদ্ধ দিলাম, আর সোয়েটার টোয়েটারগুলো পরে দিয়েছি হালকা পাতলা।
ওদিকে বড়মশাই কিন্তু এসে গেছে, মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে বড়মশাইকে চা করে দেবো, চা মুড়ি খাবে। তারপরে মেয়ের প্রচুর কাজ ছিল আজকে, যেহেতু স্কুলে যায়নি, আন্টি প্রচুর কাজ পাঠিয়েছিল, সেইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাবার সাথে লুডো খেলতে বসেছে। আর পারছিল না, অনেক কাজ জানো, এক একদিন স্কুল অফ করলে কতটা যে ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এদিকে কাজগুলো তুলছিল, তো আমি আর বসিনি ওর কাছে, আমি রান্নাবান্নার দিকে চলে গেছিলাম। তো সেগুলো করে টরে এখন ওই যে এসেছে, দেখছি ওরা খেলছে আর কি। পরে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, বড়মশাইকেও রাতের খাবার দিয়ে দিয়েছিলাম, ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এগুলো করেছিলাম। আজকের ব্লগটা বেশি বড় হয়নি, সারাদিনের অনেক কাজ করেছি কিন্তু ওই ভিডিও করা হয়নি, মেয়ের যেহেতু শরীরটা খুব একটা বিশেষ ভালো ছিল না, তো সেই জন্য। যাই হোক, সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সেফ থেকো। বাই বাই, গুড নাইট।